সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 16ই মার্চ 2025 ইংরেজি তারিখ, 2রা চৈত্র 1431 বঙ্গাব্দ, হিজরি 15 রমজান, রোজ রবিবার। দ্বিতীয়া তিথি থাকবে বিকাল 3টা 34 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত, তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আর হস্তা নক্ষত্র থাকবে সকাল 10টা 50 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে। তার উপর রবি, শুক্র, বুধ, রাহু 4 গ্রহের দৃষ্টি থাকবে। তাছাড়া কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু, বুধ, শুক্র, রবি 4 গ্রহ যোগ, বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 16ই মার্চ 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই মার্চ 2025 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে। সেই সঙ্গে বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে, এমনকি ধার কর্য করার প্রয়োজন পড়তে পারে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। তাছাড়া বিশেষ করে ভয়, ভীতি, অপমান, অপদস্থ হতে পারে, প্রতিযোগিতায় হেরে যেতে হতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মেশাতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকতে হবে। ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত চলতে থাকুন, আলো পাবেন, কিন্তু দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনা তীব্র থেকে তীব্রতর করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন। সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে, এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সদ্ভাব বজায় রাখুন, তাদের মন জুগিয়ে চলুন, নচেত গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে বা প্রয়োজন পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই মার্চ 2025 ইংরেজি তারিখে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভারও পাবেন। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, এমনকি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাছাড়া আপনাদের সুনাম দিতে পারে, যশস্বী করতে পারে, খ্যাতিমান করে তুলতে পারে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন। এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স অধিক বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে, এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ, বিবাদ বিদরিত হবে। জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে পারিবারিক কলহ বিবাদ বিদূরিত হবে, দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে, জীবনসাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পেতে পারেন। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি অতীতের কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে আনবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে, রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, তবে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে। এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, যা আপনাদের বিশেষ করে সংকট নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান হবেন। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই মার্চ 2025 ইংরেজি তারিখে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করবে, এমনকি আপনাদের সাহসী করবে, মনোবল ফিরিয়ে দেবে। সেই সঙ্গে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে, এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে, ব্যবসা বাণিজ্যেও পূর্ণ স্বাধীনতা ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর সিটিংবাজেরা দূরে পালাবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা ফিরিয়ে দিয়ে বিশেষ করে আপনাদের সুখের হাসি মুখে ফোটাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তিও ফিরিয়ে দেবে। সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটবে, দলিলপত্র হাতে আসবে, সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। তাছাড়া বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে, আটকে থাকা কাজও সচল করবে। সেই সঙ্গে স্বচ্ছতা ফিরে পাবে, এমনকি বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে। তাছাড়া সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে, এমনকি নেশা মধ্য জুয়া বারবনিতা বেশ্যা সংসর্গ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, এমনকি বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমে স্বীকৃতি দিবে, বন্ধুত্বের ভিত 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে, এমনকি যে সকল কাজে শুরু ভালো হতো শেষ ভালো হতো না সেগুলো শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফোটাতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই মার্চ 2025 ইংরেজি তারিখে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যা জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, এমনকি অতীতের আটকে থাকা কাজ সচল করতে সম্ভব
সক্ষম হবেন। সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে। তাছাড়া সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত 10 গুণ মজবুত করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে অংশীদারি, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করতে পারে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 16ই মার্চ 2025 ইংরেজি তারিখে খরচ বাড়বে, দুশ্চিন্তা বাড়বে, শোক দুঃখের অশ্রু জল ঝরবে। এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ বাড়িয়ে দেবে। এমনকি বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে, যদিও ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 16ই মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। এমনকি ন্যায় নীতি আদর্শের দিকে মন ধাবিত করবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমিয়ে দেবে। তাছাড়া বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যেটি শিক্ষার্থীদের মনোভাব পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে জীবন সাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে পূর্ণ সহযোগিতা পাবে। হারানো ধন সম্পদ, সম্পত্তি ফিরে পাবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেসে জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে সাধন বজনে সিদ্ধি লাভ করবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। গোটা পরিবারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল জাগ্রত হবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 16ই মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে বিশেষ করে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। বহু গুণে গুণান্বিত
উৎসাহিত করবে, এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের মাত্রা বাড়িয়ে দেবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের মাথা নত করাবে। তাছাড়া সুখী সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, সেই সঙ্গে বিশেষ করে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। তাছাড়া ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে, যা কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সন্তানদের সফলতা দেবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে। এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও এই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকেও অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ বাস্তবায়ন করবে, সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যা আপনাদের ধার কর্জ ঋণ মুক্তির পথকে প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই মার্চ 2025 ইংরেজি তারিখে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে, এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে, শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে, সেই সঙ্গে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে, এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে বিশেষ করে দলিলপত্র আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, সেই সঙ্গে বিশেষ করে কুবন্ধুর প্রভাব আপনাদের বিচলিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে, সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, হারানো সুখ শান্তির সমৃদ্ধি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। তাছাড়া বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যেটি শিক্ষার্থীদের মনোভাবকে বিশেষ করে লেখাপড়ার দিকে আকৃষ্ট করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে
তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাবে। সেই সঙ্গে পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 16ই মার্চ 2025 ইংরেজি তারিখে রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।